প্রতিদিনই দিচ্ছি। তো কালকে আবার আমাদের দিতে হবে। তো ত্রাণটা যেন সুষ্ঠুভাবে হয় এবং সবাই যেন পায়। আর আমি যেন শুনি না যে হচ্ছে যে কোনোভাবে ভোগান্তি হয়েছে বা কেউ পায় নাই। তো এটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে আলো, যারা এই যে অসহায় আছে, মুরব্বীরা আছে, এদেরকে তুমি একটু খেয়াল রেখে এরা যেন পায়। আর যেন আমি শুনি না যে এরা পায় নাই, ঠিক আছে? কারণ এরা অনেক সময় অসুস্থ থাকে, আসতে পারে না, এদের সমস্যা হয়। তো তুমি এটা খেয়াল রাখবা। ভাই, আজ 3 দিন ধরে ত্রাণ দিচ্ছেন, আমরাও দিয়ে যাচ্ছি আপনার কর্মী হিসেবে। নির্বাচন একসাথেই জয়লাভ করলেন, একসাথেই করালাম, আমাকে হাত দিয়ে নির্বাচন করাচ্ছেন, একসাথে ত্রাণও দিচ্ছি। আসলে আপনার কর্মী যে আমরা, আপনি বড় ভাই, আমাদের ঘরে চাইল আছে কিনা এটা তো আপনি একটু দেখা উচিত। আর এর ঘরে তো 2-3 দিন ধরে চাইল নেই, এত বলতেও পারে না, ঠিক আছে? তো আমাদের দিকটি একটু লক্ষ্য করে করোনাকালীন সময় এতটুকু আপনার কাছে বলার। আর এই যে আলোরে বলতেছেন, হ্যাঁ, ও মেয়ে ছেলের দিক লক্ষ্য রাখে। আমাদের এই যারা আছে আপনার সাথে অবশ্যই একটু খেয়াল রাখেন, কারণ করোনাকালীন সময় সবারই একটু দুর্যোগ চাই, এতটুকু চা পাওয়ার। আসলে ভাই এতদিন কিছু বলিনি, তবে আজকে 2-1টা কথা ভাই আমি না বেড়ে যাচ্ছি না। এই যে মিঠুন বিশ্বাস তার জায়গা থেকে আজকে কথা বলতে বাধ্য হইল ভাই। আসলে আপনি যা জনগণের জন্য করেন তা কখনো অস্বীকার করার মতো না। এলাকার মানুষও আপনাকে কিন্তু অত্যন্ত ভালোবাসে, কিন্তু এই দুর্যোগকালীন সময়ে ভাই সবারই তো কাজ কাম, আমাদেরই তো। আমরা এই যে আপনার সাথে বসে আপনার সাথে চলে এই যে ত্রাণ দিয়ে বেড়াচ্ছি, তো মানুষ আছে, আপনি কি কখনো জানতে চাইছেন যে তোমরা কেমন আছো, তোমাদের বাড়ি খাবার দাবার আছে কিনা? ভাই আপনার সাথে চলে আমরা লোকের ত্রাণ দিই ভাই। আমাদের ঘরে যদি 2-3 দিন খাবার না থাকে ভাই, আপনি একবার একটু ভাবেন তো ভাই, আমরা কত কষ্ট থাকি। তারপরও আপনি ডাক দিলে তো আমরা কখনো ফেলিনি ভাই, আপনার ডাক পাওয়ার সাথে সাথে চলে আসি। তা আপনার কি একটু কর্তব্য না ভাই আমাদের দিকে দেখা? আপনার কাছে আমাদের কোনো দাবি দাবা নেই ভাই, আপনাকে ভালোবাসি, সংগঠনকে ভালোবাসি, কিন্তু ওই সাধারণ জনগণের হিসেবেও যদি আমাদেরকে একটু ধরেন তবে হয়তো আপনার পাশের লোকগুলা বাঁচে যায়। আপনি একটু ভালো করে তাকায় দেখেন, আপনার সাথে চলে যারা, এদের ভিতরে অনেকেরই কিন্তু বাড়িতে খাবার নেই ভাই, লজ্জার কাছে কিছু বলতে পারে না। তাও রাজা ছেলেটা আপনার কাছে 2-3 দিন 500 টাকা চাইছে, আপনি তাকে টাকাটা দেননি, বলতেন যে লোকের ত্রাণ দিতে হচ্ছে, এই মুহূর্তে টাকা দেওয়ার মতো নেই। আসলে আমার বাসায় তো খাবার নেই ভাই। এই যে ছোট রাজা, এই ছেলেটা সারাদিন তো আপনার 5 কাপ থাকে, ওর বাড়ির কি পরিবেশ আপনি একটু খোঁজ করে নিয়েছেন? আমরা যে বুঝা তো সবসময় আপনার পিছনে থাকি ভাই, তার মা বাবা ঘর সংসার সবসময় জ্বালা, তার ভিতরেও আপনার সাথে থাকে। এটা আপনি একটু বলবেন না ভাই? নাহলে তো এই মানুষগুলাকে আর পাবেন না ভাই। এই বিপদকালে যদি একটু পাশে না দাঁড়ান ভাই, তাহলে তো এরা কেউ থাকবে না। ভাই দাদা যা কইছে হাসাই কইছে, এবং লজ্জায় আপনার বলতে পারি না। তবু আপনার কাছে আমি 2-3 বার টাকা চাইছি, তো আপনি ওটা দেন না। এখন খুব অভাবে আছি আমরা। রাজা, সুজন, আসলে সারা জীবন সমাজের জন্য কাজ করে সাধারণ মানুষের পাশে থেকে আমি কখন জানি ভুলে গেছি আমার নিজের মানুষের কথা, যারা আমার সব সময় ভালোবাসে, সাথে থাকে, আমার যাবতীয় কাজগুলো করে দেয়। এটা অনেক বড় একটা বিষয়। আমি আজকে বুঝতে পারছি যে মানুষের পাশে থেকে থেকে আমার নিজের মানুষগুলো যে কত কষ্টে আছে, এইটাই আসলে আমি বুঝতে পারিনি, আজকেই বুঝলাম। তো আমি সমস্ত নেতাকর্মীকে আহ্বান করব, যারা দলের জন্য কাজ করে, আমাদের মতো ব্যক্তিদের জন্য কাজ করে, যারা আমাদের সাথে সব সময় থাকে,
এই ত্রাণ যারা দেয় আমাদের হয়ে কাজ করে, এরা যেন সমাজ থেকে বঞ্চিত না হয়, আমাদের থেকে বঞ্চিত না হয়। আসলে এরা অনেক কষ্টে থাকে, আমি এর আগে বুঝতে পারিনি, আজকে বুঝতে পারলাম।